কোনো মা বাবা যদি সন্তান যদি কোনো বিপদে পড়ে দেখবেন মা বাবা আগে থেকেই জানে যায়। প্রিয় ভাই আমার একটু লক্ষ্য করেন, কার জানি মা নাই, কার জানি মা বৃদ্ধাশ্রমে আছে, কার জানি মা কবরে শুয়ে আছে, আমাদের জানা নাই। কোন দিন জানি আমাদের কবরের আযাব শুরু হয়ে যাবে, কোন দিন জানি আমার আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে রে বাবা। আমার আপনার কোনো খোঁজ নাই, খোঁজ নাই। আমি আপনি কোনো সময়ে চিন্তা করি না, কবরের আযাবের চিন্তা করি না, কোন দিন জানি মৃত্যু হয়ে যাবে। এই যে আজকে আমরা যারা এসেছি বসেছি, এমনও হতে পারে এই যে ডানে বামে বসা আলেম ওলামা রয়েছেন, শুনিয়ে দেখেন আজরাইল এমন একটা ফেরেশতার নাম, যেই ফেরেশতা যদি কোনোদিন কোনো মানুষের কাছে আসে উনি কখনো খালি হাতে ফেরত যায় না। একটু চোখটা বন্ধ করেন, দিলের কানটা লাগায় শোনেন। কোন দিন জানি আপনার নামটা এই যে মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কাফুরা গ্রামের সর্বোচ্চ টাকাওয়ালা মানুষটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখবেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আপনার প্রাণের স্ত্রী কেন জানি বিলাপ করে কান্দে, আপনার প্রাণের সন্তান কেন যেন বাবা বাবা করে গড়াগড়ি করতে থাকবে। আপনাকে আর নাম বলে ডাকা হবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার হতে পারে 100 কোটি টাকা, তারপরে দেখবেন আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার পরিবারের সবচেয়ে যেটা আদরের সন্তান ছিল আপনার, এই সন্তানটা দেখবেন রাত্র যত গভীর হবে আপনাকে দূর 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 বহুদূর তাড়িয়ে দিতে থাকবে। প্রিয় ভাই আমার লক্ষ্য করে দেখবেন, যেদিন আপনি মারা যাবেন, আপনি যেদিন মারা যাবেন সবচেয়ে আপনার কাছের লোকগুলো আপনাকে সুন্দর মতো চকলেটের মতো মোড়াইয়া দিয়া কবরের দিকে নিয়ে যাবে। সেই দিন কিন্তু কেউ আপনার দুশমন থাকবে না, সবাই আপনার বন্ধু হয়ে যাবে। যার সাথে 20 বছর কোনো কথা বলেন নাই, সেও যখন আপনার মৃত্যুর খবরখানা শুনবে দেখবেন দৌড়ে আসবে, আয়েশা বিলাপ করে করে কান্না শুরু করবে, বিলাপ করে করে কাঁদবে। আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আপনার রূহখানা আরশে মুআল্লায় চলে যাবে, আপনার বডিখানাকে কবরের মধ্যে রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। আপনি দেখবেন আপনার বাড়ির পাশের কোনো একটা নিম গাছ থেকে গরম পানি করা হচ্ছে, 2-3 জন লোক গিয়ে কবর খোঁড়া শুরু করেছে। কবর তো এই দুনিয়ার মাটির একটা গর্তের নাম, তারপরও কেন এই গর্ত এত ভয়ঙ্কর হবে জানেননি? জানেন? আমার নবীজি বলেছেন কবরের আযাব এত কঠিন হবে যে আযাবের কারণে সমস্ত সাহাবীরা কেঁদেছেন। আমার নবীজি মাঝে মাঝেই কান্না করতেন। একদিনের ঘটনা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গিয়ে কান্দে। রাত্র গভীর, নবীজি ঘুম থেকে উঠলেন, উঠে লক্ষ্য করে দেখলেন কে যেন মসজিদে নববীর মধ্যে কান্দে। আমার নবীজি বাসা থেকে বের হলেন, বাসা থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন হযরতে আবু বকর ছোট মানুষের মতো কান্দে। আমার নবীজিকে দেখার পরে কেন যেন ফিক পেরে পেরে কান্দে। নবীজি আবু বকরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর, এত রাত, গভীর রাত, তোমার তো ঘুমানোর কথা রে আবু বকর, তুমি কেন কান্দো? আবু বকর ডাক দিয়ে বললেন, নগো নবীজি, আমি তো ঘুমাইতেই যাব, তখনই আমার মনে পড়ে গেল ওই কঠিন কবরের আযাবের কথা। একটাবার চিন্তা করে দেখেন, যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইল দুনিয়াতে, কোথায়? দুনিয়াতে। সেই সাহাবী কান্দে কবরের আযাবের ভয়ে, অথচ আমাদের দুনিয়াতে কবরের আযাবের ভয় নাই, কবরের আযাবের ভয় নেই। লক্ষ্য করে দেখবেন বর্তমান মানুষগুলো নামাজ পড়ে লোক দেখানো,
লোক দেখানো, কিন্তু কোনোভাবে আল্লাহর দাসত্ব করার উদ্দেশ্যে নামাজ কালাম পড়ে না। আল্লাহ তো বলেছেন ফাদখুলি ফি ইবাদি, সূরাতুল ফজরের আয়াত বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, বিনিময়ে আমি তোমাদেরকে দিব চিরস্থায়ী জান্নাত, যেই জান্নাতের মধ্যে এত পরিমাণে সুন্দর সুশীতল ফল মূল এবং দুধের নহর, মধুর নহর, আরো অনেক কিছু দেওয়া হবে যেটা আমাদের অনেকের জানা। প্রিয় ভাই আমার, যে কথাটা বলতেছিলাম, কবরে আযাবের ভয়ে কান্দে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, সমস্ত সাহাবীরা কবরের ভয়ে কেঁদেছেন। কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার সন্তান ভালো খাবে, ভালো পড়বে, এই আশা করি আপনি হারাম উপার্জন করিয়া আপনার সন্তানকে মানুষ করলেন, আপনি হারাম উপার্জন করিয়া অট্টালিকা করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, শত শত জমি বানায় গেলেন, কিন্তু আপনি যেই দিন মারা যাবেন আল্লাহ পাক কিন্তু আপনার সন্তানকে ধরবে না। ধরবে কাকে? আপনাকে ধরবে, কারণ আপনি তো হারাম উপার্জন করিয়া দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এর সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে। এই কোরআনকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তোবা আল্লাহ পাক এই দুনিয়াতেও কামিয়াব দিবে, আখিরাতেও কামিয়াব দিবে।